বন্ধুরা, আজকে আমরা প্রোনাউনের আর বাকি যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্তগুলো শেষ করব। তাই আজকের ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে। বন্ধুরা, আমরা ডেফিনেট প্রোনাউনকে নিয়ে আলোচনা করছিলাম এবং সেই ডেফিনেট প্রোনাউনের বাকি আর দুটো ভাগ রয়ে গিয়েছিল। একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন এবং অপরটা হলো এমফ্যাটিক প্রোনাউন। আজকে আমরা সেই দুটো আলোচনা করব প্রথমে, তারপরে আমরা ইনডেফিনিট প্রোনাউনের যতগুলো ভাগ রয়েছে সমস্তগুলো আজকে আলোচনা করব। তো এখন চলে আসি, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন কথার অর্থ হলো আত্মবাচক সর্বনাম পদ। আত্মবাচক সর্বনাম পদ। এই আত্মবাচক সর্বনাম পদ কাকে বলা হয়? যে প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে, যে প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে এবং বাক্যের কর্তাকে আবার প্রতিফলিত করে। অর্থাৎ যে অবজেক্টটা, অর্থাৎ যে প্রোনাউনটা বাক্যতে অবজেক্ট আকারে বসবে এবং বাক্যের যে কর্তা থাকে, যে প্রোনাউনটা বা যে নাউনটা, সেই নাউনটাকে বা সেই প্রোনাউনটাকে বাক্যের শেষে তাকে আবার প্রতিফলিত করে। অর্থাৎ এই প্রোনাউনের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এক্ষেত্রে কিন্তু কর্তা এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। কর্তা এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। এইরকম প্রোনাউনগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলবো আমরা? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই সমস্ত প্রোনাউনের স্ট্রাকচারটা হলো প্রোনাউন এবং সেই প্রোনাউনের ঠিক শেষে সেলফ অথবা সেলভস। সেলফ যদি সিঙ্গুলার হয় আর যদি বহুবচন বা প্লুরাল হয় তবে সেই ক্ষেত্রে হবে সেলভস। অর্থাৎ প্রোনাউন, সেই প্রোনাউনটা কিন্তু পার্সোনাল প্রোনাউন হতে পারে অথবা সেটা অন্য কোনো প্রোনাউন হতে পারে। সেই প্রোনাউনের ঠিক শেষে সেলফ অথবা সেলভস যুক্ত করে এই প্রোনাউনটি করা হয়। যেমন মাইসেলফ মানে হলো আমি নিজে, আওয়ার সেলভস মানে আমরা নিজেরা, ইয়োর সেলফ তুমি নিজে, আবার ইয়োর সেলভস তোমরা নিজেরা। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবে, ইয়োর সেলফ এবং ইয়োর সেলফ দুটোই হয়। যখন আমরা দেখব তুমি নিজে তখন হবে ইয়োর সেলফ অর্থাৎ সিঙ্গুলার, এবং যখন আমরা দেখব ইয়োর সেলফ অর্থাৎ তোমরা নিজেরা, তোমরা নিজেরা অর্থাৎ অনেকজন হবে, তখন সেখানে হবে কি ইয়োর সেলফ। আশা করি বুঝতে পেরেছ। এবং তারপরে হিমসেলফ মানে সে নিজে বা তিনি নিজে, হার সেলফ একই ফিমেলকে বোঝাবে, সে নিজে বা তিনি নিজে। এবং তারপরে রয়েছে দেম সেলভস মানে তাহারা নিজেরা বা তারা নিজেরা, এবং শেষে রয়েছে ইট সেলফ ইহা নিজে। এই হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পেরেছ? তাহলে যে প্রোনাউনটা বাক্যে অবজেক্ট আকারে বসবে এবং ওই বাক্যেরই কর্তাকে আবার কি করবে, বাক্যের শেষে প্রতিফলিত করবে, সেই সমস্ত প্রোনাউনকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলার শেষে সেলফ অথবা সেলভস এটা যুক্ত হয়, এদেরকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো এরপরে আমরা এমফ্যাটিক প্রোনাউনকে নিয়ে আলোচনা করি। এমফ্যাটিক প্রোনাউন। বন্ধুরা, এমফ্যাটিক কথার অর্থ হলো কোনো কিছুতে জোর দেওয়া, কোনো কিছুতে জোর দিয়ে বলা, তাকে আমরা বলি এমফ্যাটিক। এক্ষেত্রে এমফ্যাটিক প্রোনাউন তাহলে আমরা কাকে বলবো? না, যে সমস্ত প্রোনাউনগুলো বাক্যের কর্তাকে জোর দিয়ে বোঝায়, যে সমস্ত প্রোনাউনগুলো বাক্যের কর্তাকে জোর দিয়ে বোঝায়, সেই সমস্ত প্রোনাউনকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। বুঝতে পেরেছ? যেমন হি হিমসেলফ ক্যান ডু ইট, সে নিজেই এটা করতে পারে, অর্থাৎ সে করতে পারে, কিন্তু যখন আমরা বলবো সে নিজেই করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। তাই এক্ষেত্রে এই হি হিমসেলফ ক্যান ডু ইট, এই হিমসেলফকে তখন আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ
এক্ষেত্রেও কিন্তু আমরা এই যে এমফ্যাটিক প্রোনাউন তার যে গঠন বা স্ট্রাকচার আমরা কি করে পাবো, এক্ষেত্রেও প্রোনাউন, সে প্রোনাউনের ঠিক শেষে সেলফ অথবা সেলভস, একই স্ট্রাকচার, ঠিক রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো একই গঠন বা একই স্ট্রাকচার। তবে এক্ষেত্রে এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন এদের গঠনটা একই রকম হলেও এদের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। এসো এখন আমরা সেই এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্যটা আছে এটা আমরা একটু দেখে নিই। আমরা ছোট্ট দুটো উদাহরণের সাহায্যে এই দুটি প্রোনাউনের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাকে নিয়ে একটু আমরা আলোচনা করে নেব। আশা করি এরপরে তোমাদের এই দুটো প্রোনাউনকে নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব বা ঝামেলা থাকবে না, তোমরা শিওর বুঝতে পারবে। যেমন এই উদাহরণটা, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি দুটো এক্সাম্পল বা উদাহরণ নিয়েছি। সেটা হলো হি হিমসেলফ ক্যান ডু ইট, হি হিমসেলফ ক্যান ডু ইট, এবং বললাম হি কিল হিমসেলফ, হি কিল হিমসেলফ। বন্ধুরা, প্রথম বাক্যটির মানে হলো সে নিজেই এটা করতে পারে, সে নিজেই এটা করতে পারে। অপরদিকে হি কিল হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকে হত্যা করেছে। অর্থাৎ দেখতে পেলাম প্রথম ক্ষেত্রে কর্তা, দ্বিতীয় ক্ষেত্রে কর্তা কিন্তু একই ব্যক্তি, সেটা হলো হি। এবং প্রথম বাক্যতে এই যে হিমসেলফটা কোথায় বসেছে, কর্তার ঠিক পরে। কর্তা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বসে বা যাকে সে নির্দেশ করে সেই প্রোনাউনটার ঠিক পরে বসবে। যেমন হি হিমসেলফ ক্যান ডু ইট, অর্থাৎ এই হিমসেলফের প্লেসটা হলো হি এর ঠিক পরেই, হি এর ঠিক পরেই। ঠিক একই রকমভাবে পরের সেন্টেন্সে এই হিমসেলফ বসেছে কোথায়, এই যে হি বসেছে হি এর ঠিক অনেক পরে, তার পাশে না বসে তার থেকে একটু পরে, এক ঘর বা দু ঘর পরে বসবে। অর্থাৎ সেটা বসবে একটা অবজেক্ট আকারে। অর্থাৎ হি হি হিমসেলফ হিমসেলফ, এই হলো পার্থক্য বন্ধুরা। আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের মানে, এদের উচ্চারণ সবই একই রকমই হবে, শুধুমাত্র প্লেস অনুযায়ী এদের আমরা নামটা চেঞ্জ করে দেবো। এই হলো এদের ডিফারেন্স। এই হলো আমাদের ডেফিনেট প্রোনাউনের শেষ অংশ। এখন আমরা আলোচনা করব ইনডেফিনেট প্রোনাউনকে নিয়ে। চলে এলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বন্ধুরা, ডিস্ট্রিবিউটিভ কথাটা ডিস্ট্রিবিউট থেকে এসছে, অর্থাৎ প্রত্যেককে সমান করে ভাগ করে দিতে হবে। অর্থাৎ যে প্রোনাউনটা, যে প্রোনাউনের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা জিনিসকে একত্রে না বুঝিয়ে যখন আমরা তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলবো বা বোঝাবো, তখন সেই প্রোনাউনকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ যার দ্বারা একত্রে না বুঝিয়ে, অনেকের মধ্যে একত্রে না বুঝিয়ে যখন তাদের প্রত্যেককে, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, অথবা কোনো জিনিস হতে পারে, সেই প্রত্যেকটা জিনিস, ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে যখন আমরা আলাদা আলাদাভাবে বোঝাবো, তখন আমরা যে প্রোনাউনটা ইউজ করব, তখন সেই প্রোনাউনকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো ইচ, আইদার এবং নেইদার। ইচ, আইদার এবং নেইদার, এই তিনটিকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবারে আমরা এই তিনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার, তাদের ফাংশন, এই সমস্ত কিছু জানব। প্রথমে চলে আসি ইচ। ইচ মানে হলো অনেকের মধ্যে প্রত্যেকে, অনেকের মধ্যে প্রত্যেকে। এটা যখন আমরা ব্যবহার করব বা যখন আমরা লিখব, তখন আমরা কিন্তু এই ইচ, এই প্রোনাউনটিকে ব্যবহার করব। যেমন ইচ অফ দ্য
গার্লস ক্যান সিং, ক্যান সিং। বন্ধুরা, ইচ অফ দ্য গার্ল অর্থাৎ মেয়েদের মধ্যে প্রত্যেকেই ক্যান সিং গাইতে পারে। এক্ষেত্রে অনেক মেয়ে রয়েছে, তাদের মধ্যে সেই মেয়েদের মধ্যে প্রত্যেকেই কি করতে পারে, গানটা গাইতে পারে। এই হলো আমাদের ইচের ব্যবহার। এবারে আমরা জানবো আইদার এবং নেইদার এদের ব্যবহার। আইদার, আইদার মানে হলো দুইয়ের মধ্যে প্রত্যেকে, অর্থাৎ দুটি জিনিস হতে পারে, দুজন ব্যক্তি হতে পারে, অথবা দুটি বস্তু হতে পারে। সেই দুটি বস্তু বা দুটি ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে যখন আমরা প্রত্যেককেই বোঝাবো, তখন আমরা কিন্তু কি বলবো, আইদার ব্যবহার করব। অতএব আইদার এটাও একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন হি স্টুড, সে দাঁড়িয়েছিল, অন দ্য আইদার সাইড অফ দ্য বেড, বিছানার দুই ধারে, অর্থাৎ একটাই বিছানা, তার দুই ধারে সে দাঁড়িয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা বিছানার দুটি ধার রয়েছে, সেই দুটি ধারের প্রত্যেকটা ধারেই সে কী করেছিল, দাঁড়িয়েছিল। এই ক্ষেত্রে আমরা আইদার ব্যবহার করব। এবারে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের শেষ প্রনাউন নেইদারকে নিয়ে আমরা আলোচনা করব। নেইদার এটা কখন বসবে, যখন দুটির মধ্যে কোনোটিই না, দুটি ব্যক্তি, দুটি বস্তু অথবা দুটি জিনিসের মধ্যে একটাকেও বোঝাবে না, তখন আমরা কিন্তু এই নেইদার ব্যবহার করব। অর্থাৎ নেইদার নেগেটিভ সেন্সে ব্যবহার করব, আইদার পজিটিভ সেন্সে ব্যবহার করব। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, নেইদার অফ ইউ নো ইট, নেইদার অফ ইউ নো ইট, অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে কেউই এটা জানো না, তোমাদের দুজনের মধ্যে কেউ এটা জানো না। এক্ষেত্রে এই আইদার, একে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। বুঝতে পেরেছ? চলো এবারে আমরা পরের প্রনাউনটা আলোচনা করি, ইনডেফিনাইট প্রনাউন। বন্ধুরা, ইনডেফিনাইট কথার অর্থ হলো অনির্দিষ্ট, অর্থাৎ যে প্রনাউনটার দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। অনির্দিষ্ট অর্থাৎ যে প্রনাউনটার দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে, অনির্দিষ্ট কোনো বস্তুকে অথবা অনির্দিষ্ট কোনো জিনিসকে বোঝানোর জন্য আমরা এই প্রনাউনটিকে ব্যবহার করব। যে প্রনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জিনিস বোঝানো হয় তাকে বলে ইনডেফিনিট প্রনাউন। এর কয়েকটা উদাহরণ হলো, নান মানে কেউই না, মেনি মানে অনেকে, অ্যানাদার অন্য একজন, ওয়ান একজন, আদার অন্যান্যরা, অ্যানাদার অন্য একজন। এই সমস্ত প্রনাউনগুলো দ্বারা আমরা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাই বা বস্তুকে বোঝাই। সেখানে কিন্তু কোন ব্যক্তিকে বলছি আমরা কোনো নির্দিষ্ট করে কিছু বলছি না, শুধুমাত্র বলে দিচ্ছি কেউ একজন, অন্যজন, অন্যান্যরা। তাহলে এখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে কিছু বলছি না, সেই জন্য আমরা এই সমস্ত প্রনাউনকে আমরা বলবো ইনডেফিনাইট প্রনাউন। চলো আমরা পরের যে প্রনাউনটা আছে সেটাকে নিয়ে আলোচনা করি, এবং এটাই হলো আমাদের লাস্ট প্রনাউন। এই প্রনাউন চ্যাপ্টারের লাস্ট প্রনাউন, তার নাম হলো রেসিপ্রোকাল প্রনাউন। চলো আমরা আলোচনা করি। রেসিপ্রোকাল প্রনাউন কাকে বলা হয় না, যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা জিনিসের মধ্যে সম্পর্ক বুঝিয়ে দেয়। যে প্রনাউনটা দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা জিনিসের মধ্যে একটা সম্পর্ককে বুঝিয়ে দেয়, সেই সমস্ত প্রনাউনকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রনাউন। এই রেসিপ্রোকাল প্রনাউন কেবলমাত্র দুটি হয়। কি কি? একটা হলো ইচ আদার, অপরটা হলো ওয়ান অ্যানাদার। এবারে কোথায় আমরা ইচ আদার ব্যবহার করব, কোথায় আমরা ওয়ান আদার ব্যবহার করব,
চলো একবার দেখে নিই। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ফ্রেন্ডস, ডিয়ার ফ্রেন্ডস, ইচ আদার তখনই বুঝবে যখন দুজন একে অপরকে বোঝাবে, দুইজন একে অপরকে বোঝাবে। বিশেষ করে মনে রাখতে হবে এক্ষেত্রে কেবলমাত্র দুজন একে অপরকে বোঝাবে। অন্যদিকে ওয়ান অ্যানাদার, এক্ষেত্রে আমরা কি করব, দেখব অনেকের মধ্যে অনেকের মধ্যে অনেকের মধ্যে একে অপরকে বোঝাবে। অর্থাৎ দুজনের মধ্যে একে অপরকে বোঝালে আমরা ইচ আদার ব্যবহার করব, এবং অনেকের মধ্যে একে অপরকে বোঝালে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। যেমন দে হেল্প ইচ আদার। ডিয়ার ফ্রেন্ডস, তারা একে অপরকে সাহায্য করে। অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে দে মানে তারা হলেও সেটা কেবলমাত্র দুজনের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ তারা দুজন একে অপরকে সাহায্য করে। অন্যদিকে দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করে। এক্ষেত্রেও আমরা কি করব, একে অপরকে সাহায্য করে এটা মানে বোঝালেও মনে রাখতে হবে এক্ষেত্রে দে মানে কিন্তু দুজন নয়, দে মানে এখানে দুইয়ের বেশি, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, যত খুশি হতে পারে। অর্থাৎ দুইয়ের বেশি যখন বোঝাবে তখন কিন্তু আমরা কি করব, ওয়ান অ্যানাদার বোঝাবো। আশা করি এই প্রোনাউনটা আমরা এখানে শেষ করলাম, এবং আশা করি প্রোনাউনটাকে খুব ভালো করে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি এই পুরো প্রোনাউন জুড়ে কোথাও তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আবারও একটা ভিডিও করে তোমাদের সমস্ত জিজ্ঞাসার নিরসন করার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হও তাই প্লিজ লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবে না কিন্তু।